বারাসাত জেলা পরিষদ ভবনে সভাকক্ষে উত্তর চব্বিশ পরগনা গ্রামীণ কংগ্রেসের সাংগঠনিক বৈঠকে উপস্থিত কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার। দেখুন, রাজ্য সরকার যদি যা কিছু করার ছিল অনেক আগে করতে পারতেন। রাজ্য সরকারের প্রথম হচ্ছে খুঁজে বার করা দরকার এইটা কেন ঘটলো। পশ্চিমবঙ্গের বাবা মাদের তিনি আশ্বস্ত করুন, পরে তো সিবিআইকে করবেন, পরে কোর্টকে করবেন, পরে ভারতবর্ষের মানুষকে করবেন। আজকে শুধু পশ্চিমবঙ্গের বাবা মা যারা আছেন, সত্যি বলুন তো, বাবা মারা তারা তো এই বাবা মা সোদপুরের তারা তো ভাবছেন যে আমার মেয়েটাকে যখন এইভাবে অত্যাচার হয়েছে, খুন হয়েছে, একবার চোখ বুঝলে ভাবা যায় যে কি ভয়ঙ্কর ঘটনা। তো সরকার এটা ভাববেন না যে এর পেছনে কি ঘটনা। আজকে হাইকোর্টে মামলা টোটার পর বিচারক প্রশ্ন তুলে এই মামলায় কি বাবা মায়ের সায় আছে কিনা প্রশ্ন তুলেছেন। রাজ্য সরকার তো সর্বোচ্চ সাজার দাবিতে আবার মামলা করেছে। বিচারক প্রশ্ন তুলেছেন যে এই মামলায় বাবা মার সায় আছে কিনা। এবার আমায় বলুন তো, আচ্ছা কেউ কি চাইছেন যে সঞ্জয়ের ফাঁসি হয়ে যাক? এবার প্রশ্ন, সর্বোচ্চ সাজা হোক। এবার সর্বোচ্চ সাজা ফাঁসি দিয়ে দিলে সব সমস্যার সমাধান? তাহলে সঞ্জয় কি আগামী দিনে কোনো কথা বলার মতো জায়গায় থাকছেন না? বাবা মাকে না জানিয়েই তো মামলাটা হয়েছে। কেন বাবা মাকে তো জানানো প্রয়োজন সমস্ত কিছুতে। তার কারণ ওই মেয়েটি যে সমস্যায় সেই মেডিকেল কলেজের ভেতরে ছিল এটা তো বারে বারে কাগজে এসছে, আমরা তো এর আগে জানি না। কিন্তু আমার একটা প্রশ্ন, কলকাতা পুলিশ যখন ইনভেস্টিগেশন করছে, রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে পুলিশ মন্ত্রী হিসাবে বলছেন সুবিচার চাই, বিচার দাও, বিচার চাই। হলো সিবিআই যখন কেসটি নিল তখন বিজেপির নেতারা রাস্তায় নেমে বলছেন সুবিচার চাই। আমাকে বলুন তো, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট চালাচ্ছে, যারা স্টেট গভর্নমেন্ট চালাচ্ছে, তাদের যতগুলো এজেন্সি, সিবিআই, ইডি, এখানে পুলিশ, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, তারা যাদের হাতে, তারা সুবিচার চাইছে রাস্তায় নেমে। তো আপনার আমার মতো সাধারণ মানুষ তারা কি চাইবেন? আপনারা হচ্ছে বিভিন্ন রিপোর্টার হিসেবে কার কাছে প্রশ্ন করবেন? এবার তাহলে সাধারণ মানুষকে কি ইন্টারপোলের কাছে যেতে হবে? সিবিআই ইডি করতে পারলো না, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ করতে পারলো না, বিচারক কী করবেন? তার কাছে যা পেপার দেওয়া হবে তিনি তো চোখ বুজে তার উপরেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। এইটা কেন মানুষ বুঝে যাচ্ছেন না? এবং সঞ্জয়কে যে পানিশমেন্টের দেওয়া হয়েছে, যে রায়, আপনি দেখবেন ছেলেটি লালসা চরিতার্থ করেছে, খুন করেছে, তাই বেশি সেই হচ্ছে এই বিচার হয়েছে। কিন্তু আমরা জানতে চাইছি এই লালসাটা শুধু লালসা না, লালসাটাকে সামনে রেখে লোকের চোখে ধুলো দেওয়ার চেষ্টা হচ্ছে, পেছনে অন্য বড় ক্রাইম যেটা অর্গানাইজড ওয়েতে করা হয়েছে। কারণ একের পর এক পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে আমরা দেখতে পেরেছি, জুনিয়র ডাক্তারবাবুরা যদি আন্দোলন না করতেন আমরা জানতে পারতাম না পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রের এই কালো দিক। নতুন করে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে, তাদের কি নতুন কিছু দিশা দেখাতে পারবে সুপ্রিম কোর্ট? দেখুন, আমার যেটা মনে হয়েছে যে সুপ্রিম কোর্ট এটার ইন্টারভেনশন এই কারণেই করেছিল, সারা ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা যাতে বিভ্রাট না হয়, আমার মনে হয়। কিন্তু আমি মনে করি মহামান্য আদালত যা যা বলে সেগুলো তো পুলিশ যাদের হাতে আছে, পুলিশ দিয়েই তো ইমপ্লিমেন্ট করতে হয়। কোনো জায়গায় কি ইমপ্লিমেন্ট হয়? সঠিকভাবে ইমপ্লিমেন্ট তো হয় না। মহামান্য আদালতের কাছে দেখাতে পারলে বাবা মারা পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের আশ্বস্ত হবেন যে না, মহামান্য আদালত, এরা আমরা মিলট বলে বলি, কারণ ভগবানের পর্যায়ে, আল্লাহর পর্যায়ে তারা সিদ্ধান্ত গ্রহণ যদি করেন যেখানে বাবা মারা কিছুটা হলেও আশ্বস্ত হবেন, তাদের বিনিদ্র রজনী কাটাতে হবে।